নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি এগরোল তৈরি করেছি। এই এগরোলের সাথে আমরা সবাই পরিচিত, কারণ এখন ছোট বড় বাচ্চা সবাই এগরোল আমরা খুব ভালোবাসি। সবসময় রাস্তাঘাটে যে কোনো জায়গায় রেস্টুরেন্টে এগরোল ভীষণভাবেই সবাই খান। আমি বাড়িতেই করেছি, বাড়িতে আপনারাও একটু করে খান, দেখবেন তাহলে অনেক বেশি স্বাস্থ্যকর হয় খাবারটা, বাচ্চাদের দিতে অনেক সুবিধা মনে হয়। সন্ধ্যাবেলায় বা সকালে যে কোনো সময় এগরোল খাওয়া যায়। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। এখন আমি দেখাবো কিভাবে আমি এই সুস্বাদু এগরোল তৈরি করলাম। এগরোল করবার জন্য দেখুন আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি হাফ চামচের একটু কম লবণ দিলাম, হাফ চামচ চিনি, লবণ আর চিনিটা ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দেবো। এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে ময়াম করে নেব। ময়াম করার সময় একটু ময়দাটা এরকম করে তেলের সাথে একটু ঘষে ঘষে দিতে হয়। ময়াম করা হয়ে গেছে দেখুন। এবার একটু নর্মাল টেম্পারেচারের আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। এখন একটা ডো তৈরি করে নিয়েছি। এমনি সাধারণ লুচি পরোটা যেরকম আমরা মাখি সেরকম ময়দা মাখাটা করেছি। এবার আবার একটু অল্প তেল দিয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটা আবার একটু মেখে নেব। ময়দাটা আবার মেখে নিয়েছি। এবার ময়দাটাকে আমি একটু ঢেকে দিলাম। এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দেবো। ময়দাটা রেস্ট হতে হতে আমি এগরোলের মধ্যে যেই স্যালাডটা দেবো সেটা কেটে নিয়েছি। কাটাটা আপনাদের দেখাইনি, আমি একটা শসা কেটেছি এরকম লম্বা দিকে, খুব পাতলা করে সরু সরু করে। গাজরও হাফ কেটেছি এরকম সরু করে। পেঁয়াজ কেটেছি হাফ, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর হাফ লেবু। স্যালাডটাকে আমি এখন একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে আমার এগরোলটা ভাজার সাথে সাথে স্যালাডটা ভিতরে ভরে দিতে পারবো। 2 পিস লেবুর রস দিয়ে আমি স্যালাডটাকে ভালো করে মেখে নেব। একটু লম্বা করে কেটেছি। এগরোলগুলো লম্বা হয় তো, খাওয়ার সময় কিন্তু যখন বাইটগুলো করা হয় বা কামড়ে নেওয়া হয় তখন লম্বা থাকলে ভেতর থেকে ওটা বেরিয়ে বাইরে চলে আসে না। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি রোলগুলো বেলে ভাজবো। ময়দাটা রেস্ট করা হয়ে গেছে। আমি এবার এই ময়দাটাকে একটু মেখে নেব। এই বেলনিটা তো একটু তেল লাগিয়ে নিলাম। 4টে রোল করব আমি। 4টে লেচি কেটে নেব। এই লেচি 4টে আমি একটু গোল করে নেব। এবার রুটির মতো করে বেলে নেব। রোলের পরোটাটা আমি ক্রিস্পি এবং সফট করার জন্য দেখুন এরকম করে একটু লেয়ার তৈরি করে নেব। এরকম করে ঘুরিয়ে নেওয়ার পরে এটা আমি এইভাবে আবার গোল করে দেব। সবকটা লেচি আমি এরকম করে নেব, নিয়ে তারপরে বেলবো। সবকটা লেচিতেই দেখুন লেয়ার তৈরি করার জন্য পরোটাগুলোতে আমি এরকম করে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। এগরোলের রুটিটা একদম গোল হয়, আমি সেই গোল করে বেলবো। একটা বেলা হয়ে গেছে। এরকম নর্মাল পরোটা বা রুটি যেরকম সেরকমই করেছি। এরকমভাবে আমি সবকটাই আগে বেলে নেব। রোলের পরোটাটা ভাজবার জন্য দেখুন একটা প্যানে লো টু মিডিয়াম আছে আমি তেল ছাড়া পরোটাটা ভালো করে এরকম চেপে চেপে সেঁকে নিচ্ছি। ড্রাই করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার খুব অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম।
পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটু তেল দিয়ে দিলাম নিচের দিকটাতে, একদম কম তেলে ভেজেছি। এবার দেখুন একটা ডিম আমি একটা বাটিতে খুব অল্প পরিমাণে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা আমি এই পরোটাটার উপর দিয়ে দেবো। ডিমটা ভালো করে আমি পরোটার সাথে লাগিয়ে দিচ্ছি যেন পুরো গায়ে ডিমটা লেগে যায়। এবার আমি পরোটাটা উল্টে দেব। দেখুন কি সুন্দর সমস্ত জায়গায় ডিমটা লেগে গেছে এবং পরোটাটা খুব ভালো ভাজা হয়ে যাচ্ছে। লো টু মিডিয়াম আছে এটা করলাম। এবার আরেকটা পরোটা করে নেব। এগরোলের দ্বিতীয় পরোটাটাও আমার হয়ে গেছে। এই পরোটাটাতেও আমি নিচে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আবার একটা ডিম আমি অল্প একটু গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটা দিয়ে দিলাম। সমস্ত পরোটাটার উপরে ছড়িয়ে দেব। এবার পরোটাটা আমি দেখুন উল্টে দেব। ভালো ক্রিস্পি করে ভেজে নিয়েছি, তাহলে টাটকা এরকম ভাজাটা খেতে ভালো লাগে। আর আমার এই পরোটাগুলো তো খুব সফট হবে লেয়ারযুক্ত যেহেতু। ডিমের দিকটাও ভালো করে ভেজে নিলাম। এই পরোটাটাও হয়ে গেছে। এভাবে আমি আরও বাকি দুটোও করে নেব। এবার রোলটা তৈরি করব। দেখুন এই রুটিগুলোর একটা সাইড দিয়ে আমি স্যালাডটা দিয়ে দেবো। এরকম লম্বা করেই দিতে হবে। এই স্যালাডের মধ্যে কিন্তু আর লবণ দেওয়া যাবে না, কারণ আমি সস দেখুন টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস নিয়েছি, দুটো সস আমি মিশিয়ে দিলাম। যেরকম যতটা পরিমাণে সস খাবেন সেই বুঝে এর উপরে সস দেবেন। এই সসের মধ্যে প্রচুর লবণ থাকে। একদম এর সাইডে দিয়েছি। এইভাবে রোলটা করব। এগুলো সবাই জানেন, তবুও করে দেখাচ্ছি আমি। একটা টিস্যু পেপার দিয়ে এটাকে মুড়ে নেব। দেখুন এটা হয়ে গেছে, আরেকটা করব। প্রথমটাও হয়ে গেল, আবার একটা করে দেখাচ্ছি। একটা সাইডে আপনার যেরকম পরিমাণে স্যালাড খাওয়ার ইচ্ছে সেইভাবেই দেবেন। এই লম্বা করে কাটার জন্য দেখবেন কামড়ে যখন খাবেন তখন এগুলো বেরিয়ে যাবে না, এর ভেতরেই রয়ে যাবে। এবার একটু সস দেব। টিস্যু পেপারগুলো আমি ডাবল করে দিচ্ছি, খুব পাতলা হয় তো। দেখুন এত মুচমুচে হয়েছে খাস্তা যে ভেঙে যাচ্ছে রোল করার সময়। এটাও হয়ে গেল। এভাবে বাকি দুটো আমি করে নেব। দেখুন দুটো এগরোল আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। এই এগরোল ছোট বড় সবাই, বাচ্চা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসেন। এখন যে কোনো জায়গায় এগরোল পাওয়া যায়, রাস্তায়, ঠেলাগাড়িতে বা রেস্টুরেন্টে। আমরা বাইরের খাবার না খেয়ে যদি বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাচ্চাদের এইভাবে তৈরি করে দিলে ওরা খুব আনন্দে খেয়ে নেবে। সন্ধ্যাবেলায় করা যায় বা স্কুলে বাচ্চাদের টিফিনেও এগুলো দেওয়া যায়। সাথে একটু সবজি বেশি করে দিলে সেই সবজিটাও খাওয়া হয়ে যাবে। আমার এই
এগরোলের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।